যদি এখন প্রশ্ন হয় যে তাহলে কোনটা দিব, আমার জমিতে দুটোই যেহেতু ছত্রাকনাশক, তাহলে কোনটা দেব? এখন আপনার ফাইন্ড আউট করতে হবে আপনার সমস্যাটা কোথায়। আপনার সমস্যাটা শিকড়ে, আপনার সমস্যাটা কি গাছের কাণ্ডে, নাকি আপনার সমস্যা গাছের উপরে? আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আমাদের মধ্যে কিছু কৃষক আছেন যারা দুটো জিনিস নিয়ে একটু গুলিয়ে ফেলেন, মানে কোনটা কিভাবে বা কোনটা কি করবেন এটা বুঝে উঠতে পারে না। সেই দুটো হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইড আর হচ্ছে ম্যানকোজেব। অনেকের ধারণা দুটো একই, যে কোনো একটা দিলে কাজ হয় আর কি। এখন দুটো কি একই নাকি আলাদা, সে বিষয়ে আমি কয়েকটা কথা বলি। তা হচ্ছে কপার অক্সিক্লোরাইড, এটা হচ্ছে আপনার তামার আয়ন দিয়ে গঠিত একটি জৈব ছত্রাকনাশক। আর আপনার ম্যানকোজেব হচ্ছে আপনার ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক কম্বিনেশনে তৈরি একটি জৈব ছত্রাকনাশক। এখন দুটোই ছত্রাকনাশক, তাহলে এদের পার্থক্যটা কোথায়? গঠনে পার্থক্য আছে, কাজেরও পার্থক্য আছে। দেখেন, আপনার কপার অক্সিক্লোরাইড সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে আপনার যে রোগগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেয়, সেগুলো ধরেন হচ্ছে আপনার গোড়া পচা রোগ, শিকড় পচা রোগ, আপনার ডাম্পিং অফ, তারপরে আপনার হচ্ছে ক্র্যাঙ্কেল, তারপরে শিকড় ফুলে যাওয়া, ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার এই রোগগুলোর যে ছত্রাক দ্বারা আক্রমণ হয় সেইগুলো হচ্ছে আপনার প্রতিরোধ করে কপার অক্সিক্লোরাইড। অন্যদিকে ম্যানকোজেব কী করে? ম্যানকোজেব হচ্ছে আপনার ব্লাইট, আপনার লিফ স্পট, পার্পল ব্লস, অ্যানথ্রাকনোজ, ডাউনি মিলডিউ, এই রোগগুলোর বিরুদ্ধে ভালো কাজ করে হচ্ছে আপনার ম্যানকোজেব। এখন দুটোর ব্যবহার দেখলেন, ব্যবহারে কি আপনার দুটোর অ্যাকশনও কিন্তু কিছুটা তারতম্য আছে। তাহলে এখন আপনি ডিসাইড করেন, আপনি ঠিক করেন আসলে কোনটা আপনার দরকার। যদি এখন প্রশ্ন হয় যে তাহলে কোনটা দিব, আমার জমিতে দুটোই যেহেতু ছত্রাকনাশক, তাহলে কোনটা দেব? এখন আপনার ফাইন্ড আউট করতে হবে আপনার সমস্যাটা কোথায়। আপনার সমস্যাটা শিকড়ে, আপনার সমস্যাটা কি গাছের কাণ্ডে, নাকি আপনার সমস্যা গাছের উপরে? এখন গাছের উপরে যদি হয় তাহলে ম্যানকোজেব গুড, গাছের নিচেই যদি হয় তাহলে অবশ্যই কপার অক্সিক্লোরাইড বেটার হবে। এখন আপনি তাহলে ডিসিশন নেন, আপনার গাছের রোগ ফাইন্ড আউট করেন, তারপরে বোঝেন কোনটা দিবেন। তারপরেও একটা ব্যাপার আছে কি, আপনি যদি এটাকে আপনি করে দেন, একটু অল্টারনেটিভ করে দেন, তাহলে আপনার গাছের জন্য সব থেকে ভালো হবে। যেমন আজকে যদি দেন আপনি ম্যানকোজেব, পরবর্তী যে স্প্রে দেবেন সেই স্প্রেতে দিবেন আপনার কপার অক্সিক্লোরাইড, আবার তারপরে যে স্প্রে দেবেন সেখানে আবার ম্যানকোজেব। তাহলে ম্যানকোজেব দিলে হবে কি, তাহলে আপনার গাছের উপরে নিচেই যত ধরনের রোগ আছে সবগুলো রোগের বিরুদ্ধে আপনার গাছ প্রোটেক্টিভ থাকবে। আর যদি ধরেন যে কোনো একটা দিতেই থাকেন কিন্তু গাছের নিচেই যে রোগটা হচ্ছে, হ্যাঁ, যে ছত্রাকটা আক্রমণ করতেছে সেটার বিরুদ্ধে ম্যানকোজেব কাজ করতে পারতেছে না, আবার গাছের উপরে যেটা হচ্ছে সেটার বিরুদ্ধে আবার কপার অক্সিক্লোরাইড ভালো কাজ করতে পারতেছে না। যদিও অন্যান্য আরও কিছু আপনার ছত্রাকনাশক আছে, সিস্টেমিক ছত্রাকনাশক, এগুলো শিকড় থেকে গাছের মাথা পর্যন্ত সব জায়গায় কাজ করে, তারপরেও এক একটা রোগের জন্য এক একটা আপনার ওষুধ স্পেশালিস্ট। সেই ক্ষেত্রে এই দুটো ওষুধ খুবই স্পেশালিস্ট আলাদা আলাদা ক্ষেত্রে। তো ধন্যবাদ, আপনারা বুঝে গেলেন নিশ্চয়ই যে আসলে আপনার ক্ষেত্রে কী দিবেন, কপার অক্সিক্লোরাইড দিবেন নাকি ম্যানকোজেব দিবেন, নাকি দুটোই দিবেন আপনার অল্টারনেটিভ করে। ভালো থাকবেন, দোয়া রাখবেন, ধন্যবাদ।